একটা ছোট্ট গ্রামে একটি শ্রমিক থাকতো। সে প্রত্যেকদিন মাটি খুঁড়ে সেই মাটিগুলোকে তার গাধার পিঠে চাপিয়ে বিক্রি করতে নিয়ে যেত। একদিন মাটি খুঁড়তে খুঁড়তে সে মাটির নিচে একটা মূল্যবান হীরা খুঁজে পায়। কিন্তু শ্রমিক খুঁজে পাওয়া হীরার মূল্য জানত না, তাই সে হীরাটাকে তার গাধার গলায় পরিয়ে দেয়। একদিন যখন সে গ্রামের বাজার দিয়ে তার গাধাটাকে নিয়ে যাচ্ছিল, তখন একজন ধনী ব্যবসায়ীর নজর সেই হীরাটির দিকে পড়ে, যেটা গাধার গলায় ঝুলছিল। তার সেটা খুব ভালো লাগে। সে উৎসাহের সাথে জিজ্ঞেস করে, তোমার গাধার গলায় ওটা কি? ওই যে এত চকচক করছে। শ্রমিক বলে, ওটা ওটা একটা চকচকে পাথর, যেটা আমি মাটি খোঁড়ার সময় পেয়েছি। ব্যবসায়ীটি 50 টাকা শ্রমিকের হাতে ধরিয়ে তার কাছ থেকে সেই হীরাটা কিনে নেয়। ব্যবসায়ী তার দোকানের দাড়িপাল্লার ওপর সেই হীরাটাকে ঝুলিয়ে দেয়। যে কেউ তার দোকানে এসে সেই হীরাটাকেই প্রথমে দেখে এবং হীরার প্রশংসাও করে। একদিন একটা রত্ন ব্যবসায়ী অর্থাৎ জহুরি সেই দোকানে আসে এবং যখন সে সেই হীরাটাকে সেখানে দেখে, সে বুঝে যায় যে এটা কোনো সাধারণ চকমকে পাথর নয়, এটা হলো মূল্যবান হীরা। সে ব্যবসায়ীটাকে জিজ্ঞেস করে, ওটা কি? কেন ওটা এখানে ঝুলানো রয়েছে? ব্যবসায়ী বলে, ওটা একটা চকমকে পাথর, যেটা আমি এক শ্রমিকের কাছ থেকে ক্রয় করেছি। জহুরি বলে ওঠে, আমার এটা পছন্দ হয়েছে, তুমি কি এটা আমার কাছে বিক্রি করবে? ব্যবসায়ীটি উত্তর দেয়, হ্যাঁ ঠিক আছে, আমাকে 100 টাকা দাও আর ওটা নিয়ে যাও। জহুরি একটু কিপটেমি করতে চেয়েছিল, তাই ব্যবসায়ীটাকে বলে, আমি এর জন্য তোমাকে 80 টাকা দেব, যদি দিতে চাও দাও, না হলে আমি চললাম। কিন্তু ব্যবসায়ী 1 টাকাও কমাতে রাজি না। তাই জহুরিটি চলে যায়। মনে মনে সে ভাবে যে কালকে আমি এটাকে 90 টাকা দিয়ে নিয়ে যাব। সেদিনই বিকেলবেলা আর এক রত্ন ব্যবসায়ী গ্রামে আসে। সে সেই ব্যবসায়ীটির দোকানে যায় এবং হীরাটিকে দেখে। সবকিছুর পরিস্থিতি বুঝে ব্যবসায়ীটার হাতে 100 টাকা দিয়ে সে রত্নটা কিনে নেয়। পরের দিন সেই প্রথম জহুরিটা আবার আসে ব্যবসায়ীটির কাছ থেকে সেই হীরাটা কেনার জন্য, কিন্তু দেখে হীরাটা আর আগের জায়গায় নেই। সে ব্যবসায়ীটাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, হীরাটা কোথায় গেল? ব্যবসায়ী উত্তর দেয়, আপনি যখন কালকে চলে গেলেন তার কিছুক্ষণ পর আর একটা জহুরি আমার দোকানে আসে এবং সেই চকচকে পাথরটা 100 টাকা দিয়ে কিনে নিয়ে যায়। এটা শোনার পর জহুরি প্রায় পাগল হয়ে যায় এবং নিজের করা বোকামির ওপর অনুশোচনা করতে থাকে। সে ব্যবসায়ীটাকে রেগে গিয়ে বকাবকি করতে থাকে, আরে বোকা, সেটা কোনো চকমকে পাথর ছিল না, সেটা ছিল একটা মূল্যবান হীরা। তুমি কি করে সেটা কেবল 100 টাকার বিনিময়ে দিয়ে দিলে? ব্যবসায়ী এটা শুনে অবাক হয়, আবার মুচকি এসে বলে, আমি তো জানতামই না যে সেই পাথরটা আসলে একটা হীরা, তাই দিয়ে দিয়েছি। কিন্তু আপনি তো জানতেন যে সেটা কতটা মূল্যবান, তাও কেন 20 টাকার জন্য আপনি তা নিলেন না? তাহলে আসল বোকাটা কে হলো, আমি নাকি আপনি? 3টি কথা যা এই গল্পটা আমাদের শেখায়। প্রথমটি হলো, কিপটেমি সব জায়গায় চলে না। কিছু টাকা বাঁচাতে গিয়ে হতে পারে আমরা মূল্যবান কিছু হারিয়ে ফেলতে পারি। দ্বিতীয়টি হলো, সুযোগ ছোট হোক বা বড়, কখনো হাতছাড়া করতে নেই। তৃতীয় এবং শেষ শিক্ষাটি হলো, শুভ কাজে কখনো দেরি করা উচিত নয়। কবির দাস বলেছিলেন, কাল করে সো আজ কর, আজ করে সো আব, পল মে প্রলয় হয়েগি, বহুরি করেগি কব।